কেমন আছো? ওয়েলকাম টু সোল টারট গাইডেন্স 1111। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তোমরা ডিটেল রিডিং দেখার জন্য এই চ্যানেলে এসেছো, এই মুহূর্তে দেখছো রিডিংটা। তোমাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং অনেক ভালোবাসা। যারা অনেক দিন ধরে আমার চ্যানেল দেখছো তাদের প্রত্যেককে বলবো পজিটিভ থাকো, যেটা সবসময় আমি আমার চ্যানেলে বলি। কারণ আমি যখন পজিটিভ থাকবো তখনই আমি পজিটিভ ম্যানিফেস্টেশন করতে পারবো, তাই না? নেগেটিভ চিন্তা করলে তো নেগেটিভটাই হবে আমার লাইফে। আর যারা এই মাত্র আমার খুব শিগগিরই জয়েন করেছো, অনেক দিন ধরে দেখছো চ্যানেল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, লাইক করেছো, তাদেরকেও বলবো অনেক অনেক ভালোবাসা, আমার সাথে জুড়ে থাকো। যেটুকু জানি, যেটুকু জানানোর চেষ্টা করব, সেইটুকুই জানানোর চেষ্টা করব। এবং আমি একটাই কথা বলবো যে দেখো, জীবনে ওঠা পড়া, ভালো লাগা খারাপ লাগা প্রত্যেকের জীবনে আছে। এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো কষ্ট নেই। তো সেই জায়গা থেকে আমাদের কষ্টটা ওভারকাম করা শিখতে হবে। যে যত ভালো কষ্ট ওভারকাম করতে শিখবে সেই কিন্তু জীবনে সব থেকে বড় জয়ী হবে, তাই না? আমাদের সব জায়গায় আমরা এটাই শিখেছি এবং দেখেছি। আজকে প্রথমেই দেখে নেব তোমার এনার্জি কি আছে, যেটা আমি সবসময় বলি। 3টে ডেক ইউজ করে আজকে রিডিং করব। ফার্স্ট দেখবো তোমার এনার্জি কি আছে। যদি তোমার এনার্জি রেজোনেট করে তাহলে তুমি তোমার পরের রিডিংটা দেখবে। আর আজকের যেটা মেইন টপিক, আমি দেখব যে তোমার পার্টনারের লাইফে কি চলছে এবং সে কী ভাবছে। দুভাবেই দেখব, চেষ্টা করব। লাস্টে তোমার পার্টনারের হার্টের সিক্রেট মেসেজ দেখব। প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের এনার্জি কী আছে। তোমার এনার্জি, তোমার পার্টনারের এনার্জি দুটোই চেক করব, ঠিক আছে? পজিটিভ থাকো, পজিটিভ থেকে রিডিং দেখো। তোমার পরিস্থিতি যদি মিলে যায় তাহলে তুমি তো পরের পার্টটা দেখবে, নইলে দেখার দরকার নেই, স্কিপ করে বেরিয়ে যাবে, ঠিক আছে? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ সব রিডিং সবার জন্য নয়। যখন তোমার সাথে যেটা রেজোনেট করবে সেটাই তুমি দেখবে, কেমন? আমি সবসময় ওই জন্য তোমাদের এনার্জি চেক করি আগে, কারণ কে কী এনার্জিতে আছে, কার এনার্জি আমি পিক করছি সেটা তো আমি বুঝতে পারবো না, তোমরাই বুঝতে পারবে। আর ডিভাইনের কাছে সবসময় ব্লেসিংস, থ্যাংক ইউ ইউনিভার্স জানিয়ে রিডিং শুরু করবে। লাইক করে রিডিংটার সাথে কানেক্ট করার চেষ্টা করবে। প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ারদের এনার্জি কী আছে। প্লিজ ইউনিভার্স বলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার এনার্জি কী আছে দেখে নিই। তোমার এনার্জি কন্ট্রোল। তুমি প্রচণ্ড রকমভাবে নিজেকে কন্ট্রোল করছো, প্রচুর কষ্ট পাচ্ছ, প্রচুর ভিতরে ভিতরে ফেটে যাচ্ছ, কিন্তু বাইরে একটা ফলস মাস্ক পরে রেখেছো। কাউকে বুঝতে দিচ্ছ না তোমার ভিতরে কি কষ্টটা হচ্ছে, নিজেকে একদম বেঁধে রেখেছো। ধরো তুমি ট্যারোট রিডিং দেখলেও সেই রিডিংটাও তুমি লুকিয়ে দেখার চেষ্টা করছো, যাতে কেউ তুমি না জানে যে তুমি ট্যারোট রিডিং দেখছো বা তুমি হিলিং নেওয়ার চেষ্টা করছো। তার মানে তোমার মধ্যে একটা সমস্যা চলছে অলরেডি, সেটা তুমি কাউকেই দেখাতে চাও না। তো ভীষণভাবে কন্ট্রোল করছো, একটা নতুন পথ খোঁজার চেষ্টা করছো, যে কোন পথে গেলে তুমি সাকসেস পাবে সেটা ভাবছো। ভীষণভাবে নিজেকে হিল করার চেষ্টা করছো, কোন সিচুয়েশন থেকে নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো, কি করলে আমার মধ্যে নেগেটিভ জিনিসটা আসবে না। ভীষণ রকমভাবে ভেঙেও পড়ছো, কিন্তু তাও নিজেকে আবার গড়ে তোলার চেষ্টা করছো। এটা তোমার এনার্জি, ঠিক আছে? যদি রেজোনেট করে তাহলে অবশ্যই তোমার পার্টনারের এনার্জি দেখবো। তোমার পার্টনারের এনার্জি এই মুহূর্তে কী আছে। তোমার পার্টনারের নাম মনে মনে 3বার নাও, রিডিংটার সাথে ডবল ট্যাপ করে বা লাইক করে কমেন্ট করে তুমি কানেক্ট করো, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে। দেখে নেব তোমার পার্টনারের এনার্জি কি, কারণ আমি তোমাকেও চিনি না। তো তোমার এনার্জি যদি রেজোনেট করে, তোমার পার্টনারের এনার্জি 100% রেজোনেট করবে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর, ঠিক আছে? চলো দেখে নিই তোমার পার্টনারের এনার্জি কি আছে। প্লিজ ইউনিভার্স বলো। পোস্টপনমেন্ট। তোমার পার্টনার এখন সব কিছুই একটু ধীর করে দিয়েছে, সব কিছু স্থগিত করে দিয়েছে। হয়তো তোমাকে ব্লক করেছে, রিলেশনশিপে কোনো রকমভাবে সে স্টান্স নিচ্ছে না, এগোচ্ছে না, সব কিছু একটা প্রবলেমের মধ্যে দিয়ে সে যাচ্ছে, কিন্তু তোমাকেও বুঝতে দিচ্ছে না। তোমাকে বারবার স্যাবোটাজ করছে, তোমার সাথে মিসবিহেভ করছে, নেগলেক্ট করছে, দূরে সরিয়ে দিচ্ছে। তুমি মেসেজের পর মেসেজ করে যাচ্ছ, সে কোনো অ্যান্সার দিচ্ছে না, বা তোমাকে ব্লক করে রেখেছে সব জায়গা থেকে। কোনোভাবেই কি বলতে চাইছে সে, কেন সে এরকম করলো, কোনো ক্ল্যারিটি তোমায় দিচ্ছে না। এটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি, ঠিক আছে? যদি এই দুটো এনার্জি তোমার রেজোনেট করে তাহলে এই মুহূর্তে দেখব যে তোমার পার্টনার কি চাইছে, তার লাইফে কি চলছে অ্যাকচুয়ালি। তারপর দেখবো তোমাকে নিয়ে কি ভাবছে। প্লিজ ইউনিভার্স বলো
আমার ভিউয়ার্সদের পার্টনারের লাইফে কী চলছে প্লিজ ইউনিভার্স বলো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পার্টনারের নাম মনে মনে 3বার নাও, তার মানে হ্যাপি মেমোরিজ, হ্যাপি ফেস ইম্যাজিন করো, তার সাথে কাটানো মুহূর্তগুলো প্লিজ ইউনিভার্স কানেক্ট করো আমাকে তাদের এনার্জির সাথে। যারা আমার ভিউয়ার্সরা দেখছে তাদের পার্টনারের এনার্জির সাথে কানেক্ট করো প্লিজ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার পার্টনারের লাইফে কি চলছে? কিং অফ কাপস। তোমার পার্টনার কিন্তু একটা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে তার ইমোশান প্রচুর প্রচুর ইমোশান, কিন্তু কাউকে সেই ইমোশানটা সে দেখাচ্ছে না। কেন জানো? কাউকে সেই ইমোশনটা দেখানোর পরিস্থিতিতে নেই। সে মনে করছে যে আমার লাইফে যা চলছে তার সলিউশন কেউ দিতে পারবে না, এই মুহূর্তে আমার লাইফের সলিউশন আমাকেই নিতে হবে। সেজন্য ভীষণ স্ট্রিক্ট প্রিন্সিপাল হয়েছে সে, এবং প্রচুর প্ল্যানিং করছে, তার লাইফের প্রচুর প্ল্যানিং চলছে কি করলে লাইফ বেটার হবে। বিভিন্ন সমস্যা তো 100% আছে, কিন্তু সে নিজেকে তোমার মতোই কন্ট্রোল করে রাখছে, দেখাচ্ছে না। আর কি চলছে তার লাইফে ইউনিভার্স প্লিজ বলো, আর কি চলছে তার লাইফে? তার লাইফে আর কি চলছে? দ্য এম্পায়ার। দেখো দুটো এনার্জি দেখতে পাচ্ছ, একটা কিংয়ের এনার্জি, সে কিন্তু নিজের লাইফে রাজা হতে চাইছে। তোমার পার্টনার ভীষণ ইগোয়েস্টিক, ভীষণ কারোর কথা শোনে না, কারোর কথা শোনে না, নিজের যেটা ভালো মনে হয়, নিজের যেটা ঠিক মনে হয় সেটাই করে, এবং তার মনে হয় সবসময় সে ঠিক কথা বলছে, সে ঠিক করছে, তার এই সিচুয়েশনে যেটা করছে সে ঠিক করছে, এটা কিন্তু তার মনে হয়। ইগোইস্টিক, প্রচণ্ড ইগো, প্রচণ্ড রকমভাবে রাগী বা বদরাগী বলতে পারো। যখন যা মুখে আসে বলে দেয়, তারপরে কি হবে সেটা নিয়ে কিন্তু সে ভাবে না। এবং তোমাকে সে এই যে একটা দূরত্বে রেখেছে, তার কারণ হচ্ছে সে কিন্তু তোমাকে কন্ট্রোল করতে চাইছে, ঠিক আছে? তোমার ইমোশন কন্ট্রোল করতে চাইছে, সে তোমাকে কিছু লাইফ লেসন দিতে চাইছে, কিছু শেখাতে চাইছে। এর লাইফে প্রচুর প্রবলেম চলছে, এবং এই ভদ্রলোক কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন। লাইফে যতদূর সে এখনো পর্যন্ত এসছে অনেক হার্ডেল ফেস করে এসছে, এমন নয় লাইফটা তার স্মুথ ছিল, অনেক কিছু শিখেছে সে, এবং সে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। সে মানে যে কোনো জেন্ডার বায়াসড রিডিং নয় এটা, এটা মানে কোনো তোমরা নজর দিও না যে আমি হি বললাম আর শি বললাম। তো এটা যার এগেনস্টে তুমি দেখছো যে তোমার পার্টনার, সে মেল ফিমেল যেই হোক না কেন, এটা কিন্তু তার এনার্জি। সে প্রচণ্ড রকমভাবে হার্ডেলস ফেস করেছে এবং প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, এবং ইভেন এখনও কিন্তু সে লাইফে অনেক প্রবলেম ফেস করছে। প্রিন্সেস অফ কয়েন্স, সে কিন্তু তোমাকে একটা ফ্রুটফুল লাইফ দিতে চায়, কিন্তু তার নিজের লাইফে এমন একটা প্রবলেম ঘটেছে, সেটা হচ্ছে তোমার মানিটারি রিলেটেড, এবং তার স্পেশালি মায়ের সাথে টাকা পয়সা নিয়ে সমস্যা চলছে, ঠিক আছে? মায়ের সাথে বা মায়ের কোনো পৈতৃক সম্পত্তির সাথে, যেখানে সে কিন্তু কোনো রকমভাবে সাপোর্ট বা সাহায্য পাচ্ছে না ফ্যামিলি থেকে, এবং সেই জন্য সে প্রচণ্ড ডিস্টার্ব হয়ে রয়েছে। ফ্যামিলির সাথে কিন্তু তার একটা কনফ্লিক্ট চলছে। দ্য ডেভিল, প্রচণ্ড নেগেটিভ ভাবছে, নেগেটিভ চিন্তা করছে, এবং এরকমও হতে পারে যে তোমাদের লাইফে, তোমার পার্সোনাল লাইফে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করতে পারে, কোনো তন্ত্রবিদ্যা প্রয়োগ করতে পারে, হ্যাঁ, যার জন্য তোমার পার্টনার কিন্তু এই প্রবলেম ফেস করছে। এবং তোমার পার্টনার কিন্তু দেখতে খুব সুন্দর, সুঠাম চেহারা, বেশ টল, এবং কি বলবো, ডার্ক কমপ্লেকশন, প্রচণ্ড রকমভাবে জেদি, এবং তাকে দেখলে যে কোনো মেয়ে পটে যায় এরকম ধরনের, মানে তার মধ্যে কিন্তু একটা ব্যক্তিত্ব আছে, ব্যক্তিত্ববান পুরুষ। তো অনেকেই তার প্রতি অ্যাট্রাক্টেড হয়, সেই কারণে কেউ হতেই পারে যে তার লাইফে কোনো ব্ল্যাক ম্যাজিক বা ইভিল এফেক্ট দিয়েছে, যার জন্য সে কিন্তু এই প্রবলেমের মধ্যে পড়েছে। সে কিন্তু এখন পুরোপুরিভাবে নেগেটিভ এনার্জিতে রয়েছে, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থট, ওভার থিঙ্কিং, বিভিন্ন ব্যাড সিচুয়েশন লাইফে ফেস করছে। দেন কিং অফ ওয়ান্ডস, দেখেছো কতগুলো কিংয়ের কার্ড আসলো, তার মানে হচ্ছে তোমার পার্টনার পুরোপুরিভাবে এখন কন্ট্রোল করছে নিজেকে, এবং তোমার পার্টনার কিন্তু জানে যে সে সুন্দর, এবং তার প্রতি অনেকেই অ্যাট্রাক্টেড হয়, সেই জন্যও কিন্তু সে সবসময় মানে বলে না, বিচার করে যে ও সত্যি আমাকে ভালোবাসে, মানে পরীক্ষা নেয়, হ্যাঁ, অন্য মানুষের পরীক্ষা নেয়, সহজে কাউকে ট্রাস্ট করে না, বিশ্বাস করে না, ঠিক আছে? যেহেতু সে জীবনে অনেক ঠেক খেয়েছে, অনেক ঠেক খেয়ে শিখেছে, সেজন্য সহজে কাউকে বিশ্বাস করে না। টু অফ কয়েন্স, যে কোনো ডিসিশন সে কিন্তু নিতে পারছে না, ভীষণ জাগলিং করছে, কি করবে না করবে লাইফে তার কোনো ক্ল্যারিটি এই মুহূর্তে নেই।
সে স্টেবিলিটি চাইছে, সে চাইছে তার একটা ফ্রুটফুল লাইফ, রাজার মতো বাঁচতে চাইছে, কিন্তু কোনোভাবেই ওয়ে আউট খুঁজে পাচ্ছে না। এটা তার লাইফে চলছে, ঠিক আছে? এতদূর যদি তোমার মিলে যায়, নিশ্চয়ই কোনো না কোনো কথা আমার তোমাদের সাথে রেজোনেট করছে। এরপর দেখবো যে তোমার জন্য সে কি ভাবছে। প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্সদের জন্য কি ভাবছে তার পার্টনার। এটা একটা রিকোয়েস্টেড টপিক, একজন আমাকে কমেন্ট করেছিল যে তার লাইফে কি চলছে একটু বলো দিদি। তো যেহেতু নো কন্ট্যাক্টে আছে, কিছুই জানতে পারছো না, সেই জন্য আমি তার লাইফে কি চলছে সেটা দেখে নিলাম। এবার দেখবো যে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্সের পার্টনার কি ভাবছে তাকে নিয়ে। প্লিজ ইউনিভার্স বলো। থ্যাংক ইউ সো মাচ। 10 অফ ওয়ান্ডস, তোমার পার্টনারের লাইফে অনেক বোঝা, রেসপন্সিবিলিটি, সেটা নিয়েই সারাক্ষণ ভাবছে। সে ভাবছে আমি এত সমস্যায় আছি, এত বোঝা নিয়ে আছি, আমার লাইফে এত প্রবলেম, আমি কেন ওকে বলতে যাব, কেন তোমাকে শেয়ার করবে, তাহলে তোমার ডিস্টারবেন্স বাড়বে, তোমার লাইফে প্রবলেম বাড়বে, তোমার ওর প্রতি একটা নেগেটিভ চিন্তা হবে, নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে রিলেশনশিপে, সেই জন্য কিন্তু সে নিজেকে সরিয়ে নিচ্ছে। দেন নেক্সট মেসেজ দেখবো 6 অফ কয়েন্স, তোমার সাথে রিলেশনশিপটা কিন্তু সে ব্যালেন্স করতে চায়। এই রিলেশনশিপে সে ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাইছে। তার মনে হচ্ছে তুমি তাকে আন্ডারস্ট্যান্ড করছো না, তার লাইফের প্রবলেমগুলো তুমি বোঝার চেষ্টা করছো না, ঠিক আছে? তার যে মানিটারি প্রবলেম আছে সে কিছুতেই সেই জায়গা থেকে বেরোতে পারছে না, চেষ্টা করেও পারছে না, সেটা তুমি বুঝতে চাইছো না। এটা কিন্তু তোমার পার্টনার ভাবছে বা তোমাকে নিয়ে ভাবছে। কুইন অফ কয়েন্স, তো তোমার পার্টনার মনে করে যে তুমি ভীষণভাবে একজন সফল মানুষ, তোমার অর্থের কোনো অসুবিধা নেই, তোমার লাইফ খুব হ্যাপি, তুমি চাইলেই অনেক কিছু করতে পারো, তুমি চাইলেই ওকে সাহায্য করতে পারো, কিন্তু সে মনে করছে তুমি তাকে সেই জায়গাটা দিতে চাইছো না বা দিচ্ছ না, ঠিক আছে? এবং তুমি যারা দেখছো ভিউয়ার্সরা, তারা কিন্তু অনেকেই সার্ভিস করো, সেটা মেল ফিমেল যাই হোক, তোমাদের ফিনান্সিয়াল স্টেবিলিটি একটা আছে, একটা মানিটারি জায়গাটা স্টেবল, মানে নিজের উপর সেলফ ইন্ডিপেন্ডেন্ট এনার্জি আর কি, নিজের উপর যখন তখন খরচা করতে পারো, স্ট্রেংথ। এবং সে জানে, তোমার পার্টনার কিন্তু জানে তুমি তাকে কখনোই ছেড়ে যাবে না, কখনোই ছেড়ে যাবে না। এবং তোমার পার্টনার মনে করে যে তুমি যেহেতু সে ইমোশনালি উইক তোমার প্রতি, তো তোমার পার্টনার মনে করে তুমি তার ইমোশনটাকে অপব্যবহার করো এবং তুমি তাকে কন্ট্রোল করার চেষ্টা করো। এটা কিন্তু সে মনে করছে যে তুমি রিলেশনশিপে বেশি কন্ট্রোল করছো, তার ডিসিশন বেশি কন্ট্রোল করার চেষ্টা করছো, কারণ সে তো ডিসিশন নিতে পারে না, দেখলামই আমরা 2 অফ কয়েন্সের কার্ড দিয়ে। এবং মনে করছে যে, এবং তোমাকে সে ব্লক করে রেখেছে এই কারণে, কারণ সে তোমাকে ফেস করতে পারছে না, মানে তুমি যে ওর কাছে ক্ল্যারিটি চাইছো, তুমি যে ওর কোনো কথা সহজে বিশ্বাস করছো না, হ্যাঁ, বা তুমি যে ওর যখন প্রবলেম পড়ছে তুমি ওকে হেল্প করছো না, বা হেল্প করলেও ততটা করছো না যতটা ও চাইছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক হচ্ছে না, সেই জায়গাটায় কিন্তু সে এই মুহূর্তে তোমার উপর রেগে আছে এবং একটা নিজের চারপাশে বাউন্ডারি সেট করছে, সহজে তোমাকে সেই জায়গায় এন্ট্রি দিচ্ছে না। আর কি ভাবছে ইউনিভার্স প্লিজ বলো। 7 অফ কাপস, এবং সে ভীষণ রকমভাবে ইলিউশনে ভুগছে, কি হবে না হবে, সম্পর্কটা কোন দিকে এগোবে, কোনো ক্ল্যারিটি নেই, তার ক্ল্যারিটি নেই বলেই সে কিন্তু রিলেশনশিপে এই মুহূর্তে অ্যাকশান নিচ্ছে না। এবং 4 অফ কাপসের এনার্জি, এইটা হচ্ছে একদম পার্মানেন্ট তোমার পার্টনারের এনার্জি। সে এখন কারুর ভালোবাসা নেওয়ার মুডে নেই, কারুর প্রতি তার এখন বেশি ফিলিংস কাজ করছে না, সে পুরো নিজের এনার্জিটাকে রিজার্ভ করে রাখছে এবং একটা স্যাড ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, মন খারাপ, তার মনে হচ্ছে সে লাইফে কিছুই ঠিকঠাক করতে পারছে না, তার লাইফটা মেস হয়ে গেছে, এটা কিন্তু সে মনে করছে, ঠিক আছে? এবার দেখে নেব তোমার পার্টনারের হিডেন মেসেজ কি আছে। প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনার কি বলতে চাইছি, হিডেন মেসেজ বলো প্লিজ, হিডেন মেসেজ। ডিভাইন ফেমিনিন, তোমরা অনেকেই আছো টুইন ফ্লেম কানেকশানে থাকতে পারো, যারা এই রিডিংটা দেখছো তুমি ডিভাইন ফেমিনিন এনার্জিতে আছো এবং তোমার পার্টনারও ডিভাইন মাস্কুলিন এনার্জিতে আছে, সেটা তোমার পার্টনার জানে বা বোঝে যে তোমরা একে অপরকে মিরার করো। বিউটি, তোমার বিউটির প্রতি, তোমার পার্সোনালিটির প্রতি তোমার পার্টনার কিন্তু প্রচণ্ড অ্যাট্রাক্টেড এবং তোমার গ্রেসফুল প্রেজেন্স তার খুব ভালো লাগে। তুমি ভীষণ কাইন্ড হার্টেড, তুমি মানুষকে হেল্প করো, কিন্তু তোমার মধ্যেও একটা কন্ট্রোলিং অ্যাটিটিউড আছে বলে সে মনে করে। তোমার বিউটির প্রতি কিন্তু সে প্রচণ্ড রকমভাবে অ্যাট্রাক্টেড, খুবই অবসেসড, দেখেছো বললাম অ্যাট্রাক্টেড এবং অবসেসড।
সে তোমাকে ছাড়া ভাবতে পারে না, তোমার প্রতি ভীষণ অ্যাডিক্টেড হয়ে পড়ছিল, সেই জন্য নিজের এনার্জিটা এই মুহূর্তে সে প্রিজার্ভ করছে, চারপাশে একটা বাউন্ডারি সেট করে দিয়েছে যাতে তোমার সাথে তার রিলেশনশিপটা বেশি নষ্ট না হয়। এবং আর একটা মেসেজ দেখব, রিজেকশন, এই জন্যই তোমাকে সে রিজেক্ট করেছে। কেন? রিজেকশন করার পর সে কিন্তু নিজে লোনলি ফিল করছে এবং একটা ইরিটেবল ফিয়ার কাজ করছে, তার মনে হচ্ছে যে তুমি তাকে ছেড়ে চলে যাবে না তো, এই দূরত্ব তৈরি হয়েছে, তুমি তাকে ছেড়ে চলে যাবে না তো, কারণ তো তুমি ইন্ডিপেন্ডেন্ট, তোমার তো কাউকে প্রয়োজন নেই, সেই জন্যই সে কিন্তু কনফেস করতে চাইছে। কনফেশনের এনার্জি বলছে কামিং ক্লিন মেসেজেস, এইবার তোমার কাছে সে এসে একটা কনফেস করতে চাইছে এবং সব কিছু পরিষ্কার করে একটা ক্লিন মেসেজ তোমাকে দিতে চাইছে এবং হিলিংয়ের মধ্যে দিয়ে সে যাচ্ছে। দেখো দুটো কার্ডই ভীষণ পজিটিভ, একদম এক্স্যাক্ট এনার্জি, যে 4 অফ কাপসের এনার্জি আর হিলিংয়ের এনার্জি একদম এক্স্যাক্ট 100% সেম এনার্জি। তোমার পার্টনার এখন হিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মনে হচ্ছে যে যা হবার হয়ে গেছে, আমি তো চেঞ্জ করতে পারবো না, এখন আমি কদিন একটু চুপ থাকি, নিজেকে একটু শান্ত করে নিজেকে হিল করি, তারপর আমি রিলেশনশিপে এগোবো। এটা হচ্ছে তোমার পার্টনারের আজকের এনার্জি। ঠিক আছে, রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো। সবাই খুব ভালো থেকো আর অবশ্যই পজিটিভ থেকো, পজিটিভ হিলিং নিও। থ্যাংক ইউ সো মাচ। ওম নমঃ শিবায়।